মিষ্টি ভাপা পিঠা হয়তোবা অনেক খাওয়া হয়েছে। এবার নিয়ে আসলাম ঝাল ভাপা পিঠা। এই পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। একবারে ঝামেলা ছাড়াই পিঠাটা তৈরি করা যাবে। প্রথমে এখানে 500 গ্রাম আমি আতপ চালের গুঁড়ো নিলাম, শুকনো চালের গুঁড়ো, আর বাজারের কিনা চালের গুঁড়ো ছিল। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। তবে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে চেলে নিতে হবে। অনেকেই বলে কিনা চালের এবং শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাটা হয় না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। এবার আমি পুরের জন্য রেডি করে নিচ্ছি। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে 2টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, সেটা কিন্তু গ্রেটের সাহায্যে গ্রেট করে নিলাম। এরপরে ব্যবহার করলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজের কলি এবং সামান্য পরিমাণে আদার কুচি ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ আর একটা ম্যাগি মশলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে ভাপা পিঠাগুলো যে পাত্রে আমি ভাপিয়ে নেব আপনাদের একবার দেখিয়ে দিলাম। এরপরে সিলভারের একটা হাঁড়ি নিলাম, আর মাটির একটা পাত্র, মানে আমরা যে দই খেয়ে থাকি দইয়ের যে পাত্রটা পাওয়া যায় ওটা কিন্তু ফেলে দিতে হয়। ফেলে না দিয়ে আপনারা কিন্তু সহজ পদ্ধতিতে এই ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এইদিকে কিন্তু আবারও একটা দইয়ের পাত্র দিয়ে, মানে ছোট যে দইয়ের পাত্রগুলো পাওয়া যায় না ওগুলো দিয়ে আমি ভাপা পিঠাটা তুলবো, মানে শেপটা খুব ভালো আসবে। তবে আপনারা চাইলে বাটি অথবা কাপ ব্যবহার করতে পারেন। আর এরকম যদি মাটির পাত্র থাকে, মানে দইয়ের যে মাটির পাত্রগুলো থাকে, এগুলো দিয়েও কিন্তু খুব ভালো একটা শেপ আসে। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। পিঠাগুলো ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো হলেই একটা পিঠা কিন্তু ভাপিয়ে নেওয়া যাবে। এভাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পিঠার শেপটাও যেমন সুন্দর হয়েছে, একবারে সফট একটা পিঠা হয়েছে। সহজ পদ্ধতিতে পিঠাটা আমি তৈরি করে শেয়ার করলাম। এর চেয়ে সহজ আমার মনে হয় পিঠার রেসিপি হয় না। আপনারা চাইলে এই শীতে একবার হলো এই ঝাল পিঠাটা তৈরি করে দেখতে পারেন।